سيد المرسلين وآله وأصحابه أجمعين الحمد لله খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এবং বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম পিপাসু, দিন পিপাসু মুমিন বান্দাদের একাংশ, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মহত্বপূর্ণ মজমায় আসবার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি 2 মিনিটে কথা শেষ করি, যেহেতু এখানে সবাই আমরা ছাত্র, আমাদের মুরব্বীরা এখানে উপস্থিত আছেন। আমার বক্তব্য ওই দিকে আমি টানতে চাই যেটা আমাদের জন্য খুব করণীয় বিষয়, যেহেতু এখানে অনেকেই আছেন, আমার অনেক ছোট ভাই, অনেকে বড় ভাইরা আছেন। তো আমরা বাস্তবিক অর্থে যে জিনিসগুলো দেখতে পাই জমিনের মধ্যে, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটও আমরা দেখতে পাই যে মাদ্রাসার ছাত্রদের যে আদব বা লেহাজ যেটা প্রয়োজন আমরা দেখেছি পূর্বে, কেন জানি মনে হয় আমাদের ভিতরে একটু কমতি দেখা গেছে। এটা বাস্তবিক, আমরা সবাই এটা স্বীকারও করি। কয়েকটা কারণ, তার একটা কারণ হচ্ছে যে আমাদের ভিতর থেকে উস্তাদদের প্রতি যে দরদ, মহব্বত এবং সম্মান প্রদর্শন করা, এই জিনিস থেকে আমরা অনেকটাই দূরে সরে গেছি। আমার মনে আছে যে আমরা যখন বলিদাপাড়া মাদ্রাসায় পড়তাম, বলিদাপাড়া মাদ্রাসার যে সমস্ত শিক্ষকবৃন্দ ওই সময় ছিলেন, এখনও অনেকেই আছেন, নতুন কোনো শিক্ষক আছেন। তো আমরা একটা জিনিস লক্ষ্য করতাম যে আমাদের সাথে উস্তাদদের মহব্বত ছিল অনেক বেশি, পাশাপাশি আমরা তাদেরকে শ্রদ্ধার জায়গায় একদম সর্বোচ্চ জায়গায় রাখতাম। এখনও অনেক সময় দেখতাম, আমরা এখনো পর্যন্ত যখন রাস্তায় বের হতাম, মেহেরবানি করে ছাত্র ভাইদেরকে আহ্বান করি একটু সামনের দিকে এগিয়ে আসি, একটু সামনের দিকে এগিয়ে আসি। যাদের সামনে জায়গা আছে আমরা একটু সামনে এগিয়ে আসি, পিছনে ছাত্র ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসার সুযোগ করে দিই, এগিয়ে আসি। যারা দাঁড়িয়ে আছি সুযোগ থাকলে আমরা বসে যাই, মেহেরবানি করে বসে যাই। তো যে কথা বলতেছিলাম, কালীগঞ্জে আমরা যখন চলাফেরা করতাম, সাইকেলে চলতাম, ওই সময় উস্তাদদেরকে দেখলে আমরা সাইকেল থেকে নেমে যেতাম। এটা বাস্তব কথা বলতেছি, আমি আমার কথা বলতেছি। এখন বাস্তবতা একটু ভিন্ন। এ কারণে এলেম অর্জনের ক্ষেত্রে সর্বোচ্চ যে জিনিসটা প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে আদব। এই জন্য আল আদাব ক্বাবলা তলব। তো এটা হচ্ছে কেন যে আদবটা এলেম তলাশ করার পূর্বে আমাকে আদবওয়ালা হতে হবে। যদি আমি আদবওয়ালা হতে পারি, আমি আদবের চূড়ান্ত জায়গায় যেতে পারি, তো আল্লাহ তাআলা আমাকে ইলম দান করবে। এটা হলো 1 নম্বর, যে আমাকে আদবওয়ালা হওয়া দরকার। 2 নম্বর, আপনি দেখেন আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে ইলমকে পানির সাথে এটা তুলনা করছেন, হাদিসের মধ্যে আসছে। কেন পানির সাথে তুলনা করছেন? মুফাসসিরিন এবং আমাদের মুরব্বীরা কথা বলেন, পানির সাথে তুলনা করার অর্থ হলো, যদি ভাসমান পানি হয়, ভাসমান পানি এটা দেখবেন ভেজালযুক্ত হয়। যদি অল্প পানি থাকে, সেখানে ময়লা আবর্জনা বেশি থাকে, ওই পানি দ্বারা মানুষের ক্ষতি হয়, উপকার হয় না। ঠিক তদ্রূপভাবে যদি কোনো ব্যক্তির ভিতরে ভাসমান এলেম থাকে, সেই এলেমের দ্বারা সমাজের ক্ষতি হয়, উপকার হয় না, বিভ্রান্ত তৈরি হয়। আর পানির আরেকটা গুণ হলো, পানি সবসময় ঢালের দিকে যায়, নিচু জায়গায় যায়। এই জন্য যারা এলেম তলাশ করে তাদেরকে যদি নমনীয়তার জায়গায় যাইতে পারে, নিম্নমানমুখী হতে পারে, তাহলে এলেম তার কাছে ধরা দেবে। কোনো ব্যক্তি বা কোনো ছাত্রের ভিতরে যদি তার অহংকারের চূড়ান্ত পর্যায়ে চলে যায়, সবসময় নিজেকে উপরের দিকে রাখার চেষ্টা করে, এলেম তার কাছে যাবে। এলেম তার কাছেই যাবে যে নমনীয় হতে পারে। যদি আমাদের ভিতরে নমনীয়তার কমতি থাকে, তাহলে এলেমের কমতি এসে যাবে। এই জন্য ছাত্র ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, যেহেতু আমাদের বয়সও খুব বেশি না, আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতাও আমাদের নাই। আমি আমাকে উদ্দেশ্য করেই বলি যে আমাদের অন্তত এটা হওয়া উচিত, আমাদের মুরব্বী যারা আছেন, আমাদের উস্তাদরা যারা আছেন বা উস্তাদ সমতুল্য যারা আছেন, আমরা চাইব যে তাদের সাথে আদবওয়ালা হয়ে, তাদের সাথে মহব্বতের সাথে সম্মান প্রদর্শন করে সমাজে চলাফেরা করা, আর সবসময়ের জন্য নিজেকে ছোট করে রাখা। যদি নিজেকে ছোট করে রাখতে পারি, তো আল্লাহ তাআলা ইলম আমাকে দিবে।
বেয়াদবকে আল্লাহ তাআলা কখনো ইলম দিবে না, কারণ ইলম যেই পাত্রে দিবে সেই পাত্রটা পবিত্র হওয়া চাই। ইলম অপবিত্র জায়গায় যায় না। বেয়াদব যারা হবে, আদবের খেলাফ যারা চলাফেরা করবে, তো তাদের পাত্রে আল্লাহ তাআলা জিন্দেগিতে ইলম দিবে না। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে উনি যে বলতেছেন যে আমার ইলম মনে থাকে না, আমি অনেক কিছু ভুলে যাই। তো তিনি বলতেছেন যে তোমার কিছু হয়তো ভুল ত্রুটি গুনাহ এগুলো ছেড়ে দাও। উনি বুঝতেছেন না কি গুনাহ। তো বিষয়গুলো এখানে কেন বললাম আমি ব্যাখ্যা করতেছি না, সময় নেই। কেন বললাম, যদি গুনার কাজও করি তো সেটাও গুনার থেকে যদি আমি মুক্ত থাকতে পারি তাহলে এটাও ইলম পাওয়ার একটা মাধ্যম। তো আমরা ছোট ছোট অনেক গুনাহ করে ফেলি, চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদের দ্বারা যেন গুনাহ যেন আমরা না করি, আর আদবওয়ালা হয়ে যেন আমরা সমাজে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।